এতক্ষণ দেখাচ্ছিলাম বিজেপির প্রার্থীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা, এবার তৃণমূল প্রার্থীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা ইন্দাসে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি হয়েছে ঘটনাটা? দেখো, বিষ্ণুপুর লোকসভার ইন্দাস বিধানসভা, সেই ইন্দাস বিধানসভার বৈকুণ্ঠপুরের একটি প্রাথমিক বিদ্যালয় যখন বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল বুথের ভেতরে ঢুকতে যান, সেই সময় বাধার শিকার হন কেন্দ্রীয় বাহিনী। এবং কেন্দ্রীয় বাহিনী তাকে প্রথমে বাধা দেয় ঢুকতে, সচিত্র পরিচয়পত্র দেখান এবং তিনি বলেন তখন যে তার সাথে সংবাদ মাধ্যম আছে, সংবাদ মাধ্যমেরও বুথের ভেতর ঢোকার নিয়ম রয়েছে, যাতে তাকেও তাদেরকে ঢুকতে দেওয়া হয়। তা নিয়ে মূলত বচসা শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। পরে যিনি বুথের প্রিসাইডিং অফিসার ছিলেন তিনি আসেন, প্রিসাইডিং অফিসার এসে গোটা ঘটনাকে সামাল দেন এবং তিনি বলেন যে বুথের ভেতরে যেমন প্রার্থী ঢোকার অধিকার আছে, তেমনি সংবাদ মাধ্যমও ঢুকতে পারেন এবং তারপরেই যারা কেন্দ্রীয় বাহিনীর যারা কর্তব্যরত আধিকারিক ছিলেন তারা পরে ঢুকতে দেন। এবং তখনই সুজাতা মণ্ডল বিষ্ণুপুরে যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী দাবি করেন যে তিনি কোনো রকম ভাবে নিয়ম ভাঙছেন না, তিনি জানেন নির্বাচন কমিশনের কি নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী তিনি কাজ করছেন। এবং তারপরেই কিছুক্ষণ বাদেই কার্যত প্রিসাইডিং অফিসারের মধ্যস্থতায় তিনি বুথের ভেতর ঢুকতে পারেন এবং সংবাদ মাধ্যমের ভেতরে ঢুকতে পারেন এবং তিনি বাহিনীর সদস্যদের কাছে যাতে তাকে এবং সংবাদ মাধ্যমকেও ঢুকতে দেওয়া হয়, তা নিয়ে বেশ কিছুক্ষণ বচসা হয় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সুজাতা মণ্ডলের। रिक्वेस्ट है आपसे, एक रिक्वेस्ट है, लेकिन वो तो यही ना मेरा बोल रहे हैं, हम तक जाने के लिए नहीं। सुनिए, ये लोग मेरे साथ पूरा दिन घूम रहे हैं, सब बूथ में गया, बूथ के अंदर मतलब वो जो रूम में वोट ले रहे हैं उस रूम के अंदर ये लोग घुस नहीं पाएंगे। मतलब ये नहीं है कि आप स्कूल में घुसने नहीं दोगे। ये जो नियम सब जगह में वही नियम है, हम लोग नियम जानते हैं। नहीं गार्ड नहीं आ रहा है, सिर्फ ये मीडिया बात से। मेरा गार्ड बाहर में है। অবশেষে প্রিসাইডিং অফিসারের মধ্যস্থতায় সমস্যার সমাধান হলো।